বান্দারে জানায়া দেয়, বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না। তোর মরণের সময় আজরাইল আইসা বলবে না, বান্দা তোমার কাজগুলো তুমি সেরে ফেলো। ও বান্দারে, তুই 10 দিন পরে মরবি, তুই নামাজ আরম্ভ করে দাও। 20 দিন পরে মারা যাবি, রমজানের রোজাগুলো রেখে দাও। তুই 30 দিন পরে মারা যাবি, নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হয়ে যাও। না রে বাবা, না না, আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নিবে না, শুধু একজনের কাছ থেকে নিয়েছে, তিনি আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কাছ থেকে আজরাইল অনুমতি নিয়েছে মৃত্যুর ব্যাপারে, আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন, হ্যাঁ মালাকুল মউত আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর কাছে যাও, আর নবীর কাছ থেকে যা পারমিশন নিয়ে নাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসবা, আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক ওই নবীর রূহটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তারে আদেশ দিয়া দিলেন, যা রে যা, ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও, চলে যাও। নবীর দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আয়েশা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক বলেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন রূহটা আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। মদিনাওয়ালা নবীকে বললেন, নবী ডেকে বলে, ও আজরাইল, আমি তোরে পারমিশন দিব না। বলে, নবী গো, কেন কেন পারমিশন দিব না, কারণ জানা লাগবে। নবী আমার ডেকে বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব, আমার রূহটাকে কবজ করার ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব। যখন নবী আমার জিবরাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল, তখন মালাকুল মউত আমার নবীরে জানায়া দেন, নবী গো, হযরতে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসবো। নবী মালাকুল মউতের জিবরাইলের দরবারে পাঠায়া দেয়, যাও যাও, ওই জিবরাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলের দরবারে যায় বলে, ও ভাই আমার জিবরাইল, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য, তোমার সাথে নাকি নবী কথা বলবে। জিবরাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের বানি ফালায়া ফালায়া জিবরাইল কান্দে। আমার নবীও জিবরাইল দেখে চোখের বানি ফালায়া কান্না করে। জিবরাইলের একদিক থেকে কান্না, আমার মদিনাওয়ালা নবীর আরেক দিক থেকে কান্না শুরু হয়ে গেল। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, আমার মাওলার বড় প্রিয় গো নবী। ও নবী গো, আল্লাহর মুলাকাতে যাবেন, কান্না করার কোনো মানে হয় না, কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায়, ও তো মরণের কঠিন কালেও ভয় করতে পারে না, মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের বানি ফালাইয়া কান্দে। আমার মাওলার যারা আশিক, এরা আমার মাওলার মুলাকাতের জন্য এত পরিমাণ পাগল পারা এরা হয়ে যায়, ওই রবের মুলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না এই চিন্তা এরা বিন্দু মাত্র পরিমাণ অন্তরে রাখে না। এরা মনে করে মরতে দেরি, আমার মাওলার মুলাকাত আমি পেয়ে যাব। জিবরাইল চোখের বানি ফালায়া কান্দে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন? ও নবী আমার, আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন, ওই রবের দরবারে মুলাকাতে আপনি চলে যাবেন, আপনার দ্বারা কান্না মানায় না। নবী গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি তুমি আমায় বলো।
কিন্তু তুমি কেন কান্না করো, তোমার চোখ দিয়া কেন বেয়ে বেয়ে পানি পড়ে, তুমি আমায় একটু জানায়া দাও। জিবরাইল নবী বলে, নবী জিবরাইল রে বলে, জিবরাইল বলে নবী আপনি কান্দেন কেন? এবার নবী বলে জিবরাইল তুমি কান্না করো কেন? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে সব নবীর দরবারে আসি। আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে, পৃথিবীর যত পয়গাম্বর এই সব পয়গাম্বরের দরবারে আমি ওহী নিয়ে আসি। আল্লাহ পাক যখনই আমারে আদেশ দিয়া দিল, আমি ওহী নিয়ে 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 তাদের দরবারে হাজির হয়ে গেলাম। এটা আমার দায়িত্ব। তবে যত নবীর কাছে আমি আসছি, আপনার কাছে যতবার আসছি ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই। এক একজন নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে আমি আসলাম 100 বার। হযরতে মূসা, যার সাথে আমার মাওলা এত পরিমাণ কথা বলল, ওর দরবারে আমি ওহী নিয়ে আসছি 700 বার। এরকম সব নবীর দরবারে আমি 1000 বার, 1500 বার, 2000 বার ওহী নিয়ে নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি গয়াদের দরবারে গো নবী। কিন্তু আপনার দরবারে আমি 1 বার না, 2 বার না, 100 বার না, 1000 বার না, বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। নবী আমি আপনার চেহারা দেখবো না, আর এই সুন্দর আপনার কথা মালা আমি শুনবো না। নবী গো, আপনার চেহারা যে দেখবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া কান্দি। আপনি রওজায়ে আতহারে থাকবেন, এই কারণে আমি আপনারে না দেখবো না, আপনার দরবারে ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া আপনার মায়ায় কান্না করি। কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন, কান্না করার মানে হয় না। নবী আমার ডেকে বলে, ও আমার জিবরাইল ভাই শুনে না, আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। আমি আমার নিজের জন্য কান্দি না রে, আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফালায়া কান্না করি না। আমার কন্যা ফাতিমা, ওই ফাতিমার ব্যাপারে আমি চোখের পানি ফালায়া কান্না করি না। আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তার জন্য চোখের পানি ফালায়া কান্না করি না। আমি কান্না করি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব। আমার গরিব উম্মতেরা, আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবে। আমি নবী চলে যাব, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা হবে না। কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে? এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়াত দিবি? এই উম্মতের উপায় কি হবে? ও জিবরাইল, আগে আমার মাওলার দরবারে চলে যাও, আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে। এটা যখন আমার মাওলা জানায়া দিবি, তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব, কি বলা যায়, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল, ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল, যা বলে, ও মালিক, আপনার বন্ধু তো রূহটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না কেন রে? বলে আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর উম্মতের কি উপায় হবে চিন্তা নিয়া আপনার বন্ধু রূহটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল শুনো, অনুমতি আমার নবী দিবে না। আমি জানি 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 কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে। তবে আমি আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে। ওই নবী কান্না করবে, আমি আল্লাহ চায়া চায়া দেখবো, এটা হতে পারে না। ও জিবরাইল যাও যাও, আমার নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও। ওই নবীর উম্মতেরা যদিও নবী হারা হয়ে যাবে, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ থাকবো। ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, ওই নবীর কাছে গিয়া 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 জানায়া দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে, আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই উম্মত যদিও দুনিয়া থাকবে, আমার নবী
থাকবে না। কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে ডাকবো, আমার নবী যদিও নাই, তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আমি আমার বান্দার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার নবী উম্মতের নিয়ে চিন্তা করেন। নবী উম্মতের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যাও রে, গিয়া 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 এরপরে পারমিশনটা তাড়াতাড়ি নিয়ে আসো। এবার জিবরাইল আজরাইলে পাঠাইয়া দিল, নবীর দরবারে চলে গেল। নবীর কাছে যাইয়া আমার পয়গম্বর জানায়া দেয়, পয়গম্বর এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না? আল্লাহ কি বলেছে? বলে আল্লাহ বলেছি আপনার উম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়ে নিছি, তাহলে অসুবিধা নাই। ও মালাকুল মউত, তোমারে পারমিশন দিয়া দিলাম, আমার রূহটাকে এখন তুমি কবজ করে করে নিয়ে যেতে পারো। এবার আজরাইল আমার নবীর রূহটাকে কবজ করার জন্যে যখন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন, নবী আমার বলে, ও ভাই আমার আজরাইল, তুমি তোমার বুকটা, হাতটা আমার বুকের উপরে রাখলা, আমার মনে হয় আসমান জমিন পুরাটা তুমি আমার বুকে উঠায়া দিলা। আমার মনে হয় আসমান জমিনটা আমাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। ও আজরাইল রে, এরকম কি আমার উম্মতের বেলায় এত কষ্ট হয়ে যাবে? এরা তো মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারেও না রে। এরা কি এদের বেলা আজরাইল এমন আচরণ তোমরা করবা? আজরাইল ডেকে বলে, নবী না না, আপনার উম্মতের বেলায় এমন করা হবে না, হবে না, হবে না। আপনার যে উম্মতেরা দুনিয়াতে আমার মাওলাকে মেনে মেনে যে উম্মতেরা চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয়ে যাবে, এদের মরণটা কঠিন কালেও কঠিন হবে না, কঠিন হবে না। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেরকম ভাবে কত আরাম করে দুধ খায়, দুধ খাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চা যেরকম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, একজন মুমিনে কামেল যেই বান্দা হয়ে যাবে, তার মরণের সময়ও ঠিক ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো টেনশন হবে না, তার মরণের সময়ও ওই মুমিন এতটুকু পরিমাণও টের পাবে না। তবে হা হা, দুনিয়াতে হুজুরের কথা শুনে শুনে যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল না রে, যারা দুনিয়াতে হুজুরের কথাটা মানে নাই, হুজুরের কথা কান দিয়ে এক কান দিয়া ঢুকিয়া আর এক কান দিয়া যারা বের করে দিল, এদের বেলায় আমার মাওলা এত পরিমাণ রাগান্বিত হয়ে যাবে। আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর, ওই মরণের সময় এদের এত পরিমাণ কষ্ট হয়ে যাবে জাননি? বলে কি কষ্ট হবে? বলে একটা যদি জীবন্ত খাসি, ওই খাসিটাকে যদি জবাই না করে উল্টায় যদি ছিলে ফেলে, তাহলে ওই খাসিটার যেই পরিমাণ কষ্ট হয়ে যাবে, একটা বেনামাজি, একটা বেরোজাদার, একটা বেআমলওয়ালা, যে আমার আল্লাহরে মানে না, নবীরে মানে না, আমার আল্লাহর কমান অনুযায়ী যেই বান্দাগুলো চলে না, এদের বেলায়ও ওই খাসির চাইতেও কষ্ট এদের রূহ কবজের সময় হয়ে যাবে। একটা খাসি জবাই দিল না, জবাই না দিয়া যদি এক গাছের মধ্যে বাইদা উল্টা যদি ছিলেন, কষ্টটা কি কম হবে না বেশি হবে? কথা বলো না কেন? কম হবে না বেশি? এত বেশি নবীজি বলেন এর চাইতেও আরো বেশি কঠিন হবে আমার গুনাহগার এক উম্মতের মৃত্যুর যন্ত্রণা, যখন তার রূহটাকে কবজ করা হবে, এর চাইতেও আরো অনেক 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 বেশি কষ্ট হবে। চিল্লে এখন নাউজুবিল্লাহ।